মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবার অনুরোধ রইল। এটা দেখছেন গতকালকে মানে বুধবারের ভিডিও। সকালবেলা উঠে কাজবাজ করছে। আর হ্যাঁ, আজ থেকে কিন্তু চিন্তার বিষয় মানে আজ থেকে ঋষির পরীক্ষা। পড়াশোনা তো করেনি, তো কোনো রকম পাসটুকু যদি করে তাহলে আমি ভাববো যে আমার অনেক কপাল ভালো। কিন্তু হ্যাঁ, অন্য সাবজেক্টে পাশ করলেও একরকম, অঙ্কটা নিয়ে সত্যি খুব চিন্তায় আছি। তো আপনাদের আশীর্বাদে যদি কোনো রকম একটু অঙ্কটা পাশ করে যায়। আসলে ঋষির আঁকা নিয়েই আগাবার ইচ্ছা, তো বা আঁকা করবে, কিন্তু যদিও আঁকা টাকাগুলোও এখন ঠিকঠাক করে মানে করে না, ছেড়ে দিয়েছে সব। যদিও এটা ওর দোষ নয়, পড়ার ব্যাচগুলো এমনভাবে হচ্ছে না যে আঁকার ক্লাসগুলো তো যেতেই পারছে না। তো যাই হোক, সেটা কথা নয়, কিন্তু পড়াশোনা আগে মাধ্যমিক পাশ করবে, অঙ্ক তো মাধ্যমিক পর্যন্ত থাকবেই, তারপরে 11-12 কিছু নিয়ে পাশ করবে, তবে তো আঁকা নিয়ে আগাবে। জানি না ওর কপালে কী আছে। আমরা প্রত্যেকটা মা বাবাই চেষ্টা করি যে সন্তানদের ভালোভাবে মানুষ করার জন্য বা ওরা ভালো হোক সেটার জন্য। এবার ওরা কতটা নেবে, কতটা বুঝবে সেটা তো ওদের ওপর। কিন্তু হ্যাঁ, এখন যেরকম এই বয়সে কেন, অনেক দিন আগের থেকেই বুঝতে পারছি, যেরকম আমি বুঝছি বা আপনারা অনেকেই বুঝতে পারছেন, সেরকম ঋষি এখন বুঝছে না, হয়তো একটা টাইমে এসে বুঝতে পারবে, তখন আর কিছু করার থাকবে না। কথায় বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না আমরা। তো যখন দাঁতটা নষ্ট হয়ে যায়, দাঁতটা পোকা ধরে, দাঁতটাকে তুলে ফেলে দিতে হয়, তখন যখন খেতে পারি না মাংস ভালো মন্দ, তখন আমরা বুঝতে পারি সেই দাঁতটার মর্ম। যে আগে যদি দাঁতটাকে যত্ন করে রাখতাম বা অল্প একটু পোকা হওয়ার বা কোনো সমস্যা হলে যদি একটু ঠিকঠাক করে ডাক্তার দেখাতাম তাহলেই ভালো হতো। যাকগে সেসব কথা। তো ঋষিকে তো পরীক্ষা হলে আমি যাইনি, একজনের সাথে পাঠিয়ে দিয়েছি। আমি এদিকে ঘরের একটু কাজবাজ করে নিলাম আর নিজে একটুখানি বসে, মানে কি গরম সত্যি কথা। আমাদের ওই ঘরটা তো টিনের, আর এই ঘরটা মানে এখন ব্লগ মানেই আপনারা এই কথাটা শুনবেন। সত্যি বলছি, প্রচণ্ড গরম। আর রান্নাবান্নার কিছু করব, মা ওই লাউ আর লাউ শাক মানে যেগুলো গাছের, তো এমনিতে তো শাক পাতা ওই বাড়িতে গেলেই খাই, তো ওইগুলোই একটু টুকটাক দুপুরে রান্না করে নিলাম। আর ঋষিকে তো খাইয়ে পাঠিয়েই দিয়েছি। তো আমি এখন একটু স্নান করে একটু ক্রিম মেখে একটু বসলাম। আর এদিকে এখন আমি যাচ্ছি, এখন তো প্রায় মানে সন্ধ্যা হয়ে গেছে, বিকেল হয়ে গেছে, সন্ধ্যা পুরো হয়নি। তো সে এসে গেছে, ওকে পড়তে বসিয়ে দিলাম, একটু টিফিন খাইয়ে দিলাম, তারপরে আমি হেঁটে একটু যাচ্ছি বিশ্বরপাড়া, মানে আপনাদের রীতিশার কাছে। আসলে কি এখন তো সেরকমভাবে রীতিশার আঁকা হচ্ছে না, কারণ ঋষি যেহেতু আঁকাতে পারছে না, কেন ওকে তো একটা আঁকা করাতে গেলে মানে সারাদিন প্রায় লাগে। হ্যাঁ, রঙটা তাও পারে, আঁকা তো একদম একা পারে না। তো ভাবলাম, আপনারা যখন নাচগুলো ভালোবাসেন না, সবাই তো জানেন যে আমি ফেসবুকে একটা কাজই করি, কিছু না দিলে না একদম রিচটা পড়ে যায়। এমনিতেই তো আর্ন তো প্রায় বন্ধ, সেটা তো আমরা সবাই জানি। যাকে ফেসবুকে সত্যি কথা বলতে আমি আর্ন করার জন্য বা ইনকাম করার জন্য আসিনি, ফেসবুকটা ভালোবেসে শুরু করেছিলাম, এখনও ভালোবাসি। অনেকেই যখন ফোন করে বা রাস্তাঘাটে দেখা হয়, একটা কথাই বলে যে দিদি ভালো লাগে বেশ, তুমি যেভাবে প্রথম থেকে মানে ফেসবুক করছো, এই 5-এ পা দিল, 4 বছর কমপ্লিট হয়ে গেল, তো 5 বছর চলছে আর কি। তো সেরমই দেখি তোমার পোস্টও থাকে সেমভাবে, তোমার কথা বা যেরকম পোস্টের একই রকম। তো এটা শুনতেও কিন্তু বেশ ভালো লাগে, যে অন্তত কেউ এরমভাবে বলে না, চেনাশোনা মানুষরা, যে শুধু আমি আর্ন করার পেছনেই ফেসবুক করি বা কিছু। তো যাই হোক, এখন না মেয়ের নাচ করানো হয়ে গেছে, দেখতেই পেলেন, ও নিজের শাড়িটা নিজে ভাঁজ করে গুছিয়ে দিল। তো আমি এখন বাড়ি ফিরছি, মানে নিউ ব্যারাকপুর। তো কি জ্যাম এই জায়গাটা দেখুন। আসলে আমাদের এই বিশ্বপাড়া স্টেশনের নিচের এই রাস্তাটা দিয়ে হেঁটে আসি, এই জায়গাটা খুব জ্যাম থাকে। আর একটা যদি গাড়ি যার, সত্যি কথা বলতে এতদিন যাতায়াত করছি এতটা জ্যাম দেখিনি, মানে কালকে হাঁটতেই পাচ্ছি না। তো যাই হোক, বাড়ি গিয়ে ঋষিকে পড়তে বসবো। একটু তড়কা ছিল, একটু তড়কার ডাল করে নিলাম আর রুটি রাত্রে খাবো। তো চলুন, সবাইকে জানাই শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ।